বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম সন্তান হলো বৃশ্চিক। মঙ্গল মহারাজের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহারাশির অষ্টম ভাবের অধিকারে বৃশ্চিক রাশির জন্ম। তাই সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারলেই বৃশ্চিক রাশির মানুষরা সফল। বৃশ্চিক রাশির মুখে সর্বদা মিষ্টি হাসি এবং মন ভোলানো মধুর ব্যবহার লেগেই রয়েছে। মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠেন এই রাশির মানুষেরা। বেশিরভাগ বৃশ্চিক রাশির মানুষেরা আবার রসিকতা প্রিয় মানুষ হন। বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। তাই বাইরে সমাজের কাছে বৃশ্চিক রাশির মতো ভালো মানুষ আর দুটি হয় না। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ অর্থাৎ যথার্থ ব্যক্তি। তাই বৃশ্চিক রাশির মানুষরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায়। বৃশ্চিক রাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজের মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা মন থেকে কখনোই মেনে নিতে পারে না। তবুও বৃশ্চিক রাশির মানুষেরা বাইরের সমাজের কাছে নিজের পার্সোনালিটিকে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায়। বৃশ্চিক রাশির মানুষের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর। বৃশ্চিক রাশির মানুষরা শিক্ষা সংস্কৃতির পূজারী হয়, তবে জীবনের বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এনারা প্রচুর চিন্তা করে থাকেন। নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বাংলার 1431 বঙ্গাব্দের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে তা হলো কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি তথা বৃশ্চিক রাশি। ইংরেজিতে বৃশ্চিক রাশিকে বলা হয় স্করপিও, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বাংলার 1431 বঙ্গাব্দ বছরটি বা ইংরাজির 2024 সালের 14ই এপ্রিল থেকে 2025 সালের 14ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে এমন 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি, যেগুলি জানা থাকলে বৃশ্চিক রাশির মানুষদের আগামী দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই আসুন জেনে নেওয়া যাক। আবার আমরা একটা নতুন বছরে প্রবেশ করতে চলেছি। একটা নতুন বছর কিন্তু আমাদের জীবনের উত্থান পতনের ক্ষেত্রে একটা নতুন প্যারামিটার নিয়ে এসে হাজির হয়। নতুন বছর 1431 বঙ্গাব্দ। এই সালটির শাস্ত্রীয় মতের যোগফল দাঁড়ায় 1+4+3+1 সমান 9, অর্থাৎ 9 মানে মঙ্গলদেবকে চিহ্নিত করছে, অর্থাৎ বৃশ্চিক রাশি রাশিপতি মঙ্গলদেবকে চিহ্নিত করছে এই 1431 বঙ্গাব্দ বছরটি। 1430 বঙ্গাব্দে অর্থাৎ ইংরেজি 2023 সালের এপ্রিল থেকে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম, যেগুলো কিন্তু বৃশ্চিক রাশির জন্য মোটেই পজিটিভ ছিল না। ওই যে বিগত প্রায় 1-1.5 বছর ধরে কুম্ভ রাশিতে কিন্তু শনির যে 7.5 প্রভাবটা শুরু হয়েছে, সেখান থেকে শনির 7.5 দৃষ্টি বৃশ্চিক রাশির দ্বিতীয় ঘরে, তৃতীয় ঘরে, পঞ্চম ঘরে, সপ্তম ঘরে এবং একাদশ ঘরে পড়তে শুরু করেছিল। তারপর থেকে বিভিন্ন রকমের ভোগান্তি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চলেই যাচ্ছে। তারপর দ্বাদশ ঘরে রাহুর অবস্থান, তবে যদিও সেখানে রবি এবং শুক্রদেব শুভভাবে অবস্থান করলেন, কিন্তু রাহু থাকার জন্য সেখানে সৃষ্টি হলো বৃশ্চিক রাশির অমঙ্গল যোগ। এবং এর ঠিক বিপরীতে অর্থাৎ আপনাদের রাশিচক্রের ষষ্ঠ ঘরে কিন্তু কেতু প্রবেশ করেছিল 1430 বঙ্গাব্দ থেকে, অর্থাৎ ইংরেজি 2023 সাল থেকে 2024 সাল মার্চ মাস পর্যন্ত। তার মানে না বৃহস্পতি, না রাহু, না শনি, না কেতু কেউই কিন্তু খুব ভালো ফলাফল দিতে পারেনি বৃশ্চিক রাশিকে 1430 বঙ্গাব্দ অর্থাৎ ইংরেজি 2023 সাল থেকে। তাই নতুন বছর 1431 বঙ্গাব্দে বৃশ্চিক রাশির মানুষদের কোন কোন স্বপ্ন পূরণ হতে চলেছে, কতটা আশা বাকি রইল, সেগুলিই জানবো এই ভিডিওতে। তাই 1431 বঙ্গাব্দ বা ইংরেজি 2024 এপ্রিল থেকে 2025 এপ্রিলে পর্যন্ত সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে। দেখুন, এত কিছু ঝামেলা, এত কিছু ঝঞ্ঝাট, অশান্তি ভোগ, বিভিন্ন রকমের নেগেটিভ ফল সমস্ত কিছু থাকলেও বর্তমান পরিস্থিতিতে বৃশ্চিক রাশির মানুষকে যদি লড়াইয়ের ময়দানে কেউ টিকিয়ে রাখে সেটা হলো বৃহস্পতি, একমাত্র দেবগুরু বৃহস্পতি। সমস্ত কিছু নেগেটিভ প্রভাবের মধ্যেও বৃশ্চিক রাশির মানুষরা যদি যে সমস্ত দিক থেকে পজিটিভ প্রভাব পেয়েছেন সেটা হলো দেবগুরু বৃহস্পতির জন্য। তাই নতুন বছর 1431 বঙ্গাব্দে এসে বৃশ্চিক রাশির মানুষদের
অর্থনৈতিক দিকটা যদি বলা যায় তাহলে বলা যেতে পারে প্রথম 4 মাসের মধ্যে আপনার অর্থনৈতিক অবস্থাটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে, কারণ দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের রাশি ও লগ্নের প্রথম ঘরে প্রবেশ করছে। তাই অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনি এবার সমাধান পাবেন, অর্থাৎ টাকার অভাবে এতদিন যাবৎ আপনার থেমে থাকা যে কোনো কাজ আবার নতুন করে শুরু করার পথে কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, আপনি বা আপনার সন্তানরা হয়তো বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন, গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, বা যে কোনো নতুন কোনো প্রজেক্ট শুরু বা নতুন কোনো ব্যবসা শুরু করার অপেক্ষায় ছিলেন, কিন্তু টাকার অভাবে হয়ে উঠছিলেন। অর্থাৎ আপনি যে কোনো কিছু কাজ শুরু করতে চাইছিলেন কিন্তু টাকা যেখানে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, বর্তমান পরিস্থিতিতে এসে নতুন বছরে বৃহস্পতি শুভভাবে আপনার রাশির প্রথম ঘরে প্রবেশের কারণে আপনার দীর্ঘদিনের সেই সমস্ত স্বপ্ন এবার পূরণ হতে চলেছে বা পূরণ হবে এই নতুন বছরে এসে। পরবর্তী নতুন বছর 1431 বঙ্গাব্দ বা ইংরাজি 2024 এপ্রিল থেকে 25 এপ্রিলের মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, দেখুন একটা জিনিস নিশ্চিত যে বর্তমানে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের যে বিষয়টার প্রতি একটা লম্বা চওড়া হাসি এনে দিতে চলেছে তা হলো এতদিন যাবৎ বিভিন্ন কারণে বিভিন্ন মানুষজনদের সাথে আপনার রিলেশন বা সম্পর্কের কিন্তু ভীষণ অবনতি হয়েছে বা যোগাযোগ বিচ্ছিন্ন পর্যন্ত হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে এসে সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে সম্পর্ক সুস্থির ও সুন্দর হবে। অনেকের ক্ষেত্রে নিজের বাবা মায়ের সাথে, নিজের সন্তানদের সাথে বিভিন্ন কারণে খুঁটিনাটি সামান্য ঝামেলা থেকে বৃহৎ আকার ধারণ করেছিল, কথা কাটাকাটি থেকে কথা বন্ধ হয়ে গেছে, এমন সমস্যার মধ্যে দিয়ে গেছে। কিন্তু বর্তমানে আপনাদের রাশিচক্রের দ্বাদশ ঘরে সূর্যের দৃষ্টি পড়ায় আপনার বাবা মা, বন্ধুবান্ধব, আপনার সন্তান, প্রিয় আত্মীয় স্বজনদের সাথে কমিউনিকেশন আপনার বৃদ্ধি পাবে, কিংবা আপনার চাকরি, কর্ম বা ব্যবসার স্থানে কোনো মানুষের সাথে আপনার সম্পর্কের ফাটল দেখা দিয়েছিল বা আপনার কোনো প্রিয় বন্ধুর সাথে আপনার সম্পর্কের ফাটল দেখা দিয়েছিল, সেই জায়গাটা কিন্তু সম্পর্ক সুন্দর ও মজবুত হবে। আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে আপনার অনেক অনেক সমস্যার কিন্তু আপনি এবার সমাধান করতে পারবেন এই নতুন বছর 1431 বঙ্গাব্দে এসে। পরবর্তী নতুন বছরে বৃশ্চিক রাশির মানুষদের জন্য তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আপনাদের প্রফেশনের জায়গাটা। আপনাদের রাশি ও লগ্নের প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতি ও বুধের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে এবছর বৃশ্চিক রাশির মানুষ ও তাদের সন্তানরা কিন্তু চাকরি, কর্ম এবং পড়াশোনা বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা বিদেশে যাওয়ার বা বাড়ির বাইরে যাওয়ার কিন্তু একটা শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ বিদেশে আপনার কর্মপ্রাপ্তির সম্ভাবনা বা উচ্চ শিক্ষা লাভের জন্য বা ব্যবসার জন্য বিদেশে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে বলতে গেলে ইন্টারন্যাশনাল কোনো এক্সাম, পিএইচডি, জয়েন্ট এন্ট্রান্স, অল ইন্ডিয়া বেস যে কোনো এক্সাম বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত বা কোনো নার্সিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু বিদেশে যাওয়ার বা বিদেশে পড়াশোনা করার কিন্তু একটা ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এখানে বলে রাখা প্রয়োজন যে বিদেশ বলতে এখানে আপনার রাজ্যের বাইরে হতে পারে বা দেশের বাইরে হতে পারে। মোট কথা ঘর পরিবারকে কেন্দ্র করে আপনার বাড়ির বাইরে যাওয়ার কিন্তু একটা ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। অর্থাৎ চাকরি, কর্ম ও পড়াশোনার সূত্রে আপনাকে বাড়ির বাইরে কিন্তু যাওয়ার একটা লক্ষণ বা যার অপেক্ষায় আপনারা এতদিন ছিলেন সেই উচ্চ শিক্ষা লাভের জন্য, চাকরি ও কর্মের জন্য কিন্তু আপনার একটা প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে ভিসা সংক্রান্ত সমস্যা, ফ্যামিলি সমস্যা, আর্থিক সমস্যা বা অন্যান্য নানা কারণে যাওয়া হয়ে ওঠেনি, তাদের কিন্তু সেই সমস্ত সমস্যার এবার সমাধান হবে। এবং যারা প্রবাসে চাকরির সূত্রে বা ব্যবসার সূত্রে রয়েছেন তাদের চাকরিতে পদোন্নতি বা ব্যবসার ক্ষেত্রে আশ্চর্যজনক লাভের মুখ দেখতে পাবেন এবং পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু উন্নতির লক্ষ্য করা যাচ্ছে এই নতুন বছর 1431 বঙ্গাব্দে এসে। পরবর্তী নতুন বছর 1431 বঙ্গাব্দ বা ইংরাজি 2024 এপ্রিল থেকে 2025 এপ্রিল সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো, দীর্ঘদিন যাবৎ যারা লোনের সমস্যায় ভুগছেন বা লোন নিয়ে চিন্তিত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলতে পারি দেবগুরু বৃহস্পতি ও মঙ্গলের শুভ দৃষ্টি পড়ার কারণে আপনার ঋণের বোঝা বা ভার এবার ধীরে ধীরে কমে যাবে এবং আপনার ঋণ থেকে মুক্তি হবার শুভ লক্ষণ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল
আর্থিক অবস্থা এতটাই সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে যে আপনার শখের বা পছন্দের বাড়ি বা গাড়ি বা কোনো জমি ভিটা পর্যন্ত আপনাকে বন্ধক দিতে হয়েছে, বিক্রি পর্যন্ত করে দিতে হয়েছে। সেই সমস্ত জায়গা থেকে কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ার কারণে আপনার সেই সমস্ত জিনিস আপনি কিন্তু এবার আদায় করতে পারবেন, ফিরিয়ে আনতে পারবেন নিজের কাছে। সেই সমস্ত দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এবং আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হলে বর্তমান বছরে এসে আপনি কিন্তু আপনার শখের বা পছন্দের গাড়ি কিনতে পারবেন, বা বাড়ি তৈরি করার স্বপ্নে বা অপেক্ষায় ছিলেন সেই সমস্ত কিন্তু কিছু আপনি এবার করতে পারবেন। পরবর্তী বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো অ্যাস্ট্রোলজি অনুযায়ী সব থেকে বেশি যে ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে চলেছে তা হলো অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনে নানা রকম ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে, বা সাংসারিক নানা কারণে ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে, সুখ শান্তি খুঁজে পাচ্ছেন না। কারো ক্ষেত্রে আবার সম্পর্ক সেপারেশনে চলে যাচ্ছে, নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তবুও সেই অশান্তি যেন আবার মিটছে না। কারো ক্ষেত্রে নিজের লাইফ পার্টনার ছেড়ে দিয়ে চলে গেছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের ষষ্ঠ ঘরে কেতুর দৃষ্টি পড়ার কারণে এই সমস্ত সমস্যা হচ্ছিল এতদিন। তবে তাদের জন্য বলে রাখি 15ই মের পর থেকে আপনাদের সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান হবে, কেননা মঙ্গল ও বৃহস্পতির যুগ্ম দৃষ্টি বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে পড়বে। ফলে এই সমস্ত সমস্যা কিন্তু সমাধান হবে, তা নিশ্চিত রূপে বলা যেতে পারে। আপনারা নিজেরাও সেটা কিন্তু লক্ষ্য করতে পারবেন বা বুঝতেও পারবেন। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, এতদিন তো নানা রকম সমস্যার মধ্যে দিয়ে গেলেন, একটু ধৈর্য ধরে দেখুন 15ই মের পর থেকে বা বিশেষ করে মে মাসের শেষের দিক থেকেই কিন্তু এই সমস্ত সমস্যা আপনার লাগামের মধ্যে আসবে এবং শুভভাবে আসবে। পাশাপাশি যারা প্রেমের বন্ধনে আবদ্ধ থেকেও কিন্তু অশান্তি বা বিভিন্ন রকমের টেনশনের মধ্য দিয়ে যেতে হচ্ছিল, তাদের ক্ষেত্রেও পরিস্থিতি কিন্তু ভীষণ ভীষণ শুভ হতে চলেছে। মুদ্রা কথা হলো 1431 বঙ্গাব্দে এসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেম এবং বিবাহিত জীবনটা কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে। তবে আপনাদেরকে অনুরোধ করব, যখনই কোনো সমস্যার মধ্যে দিয়ে পড়বেন বা কোনো সমস্যা থেকে হয়তো মুক্ত হতে পারছেন না, তখনই কিন্তু আপনারা বাড়িতে প্রতিদিন 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন। তিনিই একমাত্র কর্মফলদাতা গ্রহ, যিনি আমাদেরকে সমস্ত সমস্যা থেকে মুক্তি এনে দিতে পারেন। এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। পরবর্তী বৃশ্চিক রাশির মানুষদের জন্য ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক, সামাজিক বা পাড়া প্রতিবেশী সংক্রান্ত কোনো বিষয়ে, বা আপনাদের ভাই বোনদের সাথে, বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, কিংবা আপনার লাইফ পার্টনারের সাথে, কিংবা বিবাহ ঘটিত কোনো কারণে নানা রকমভাবে মামলা মোকদ্দমা ঘটিত সমস্যায় আপনি জড়িয়ে পড়েছেন বিগত প্রায় কয়েক মাস বা কয়েক বছর ধরে, বা অনেকে আরও দীর্ঘদিন ধরেই হয়তো 2-3 বছর ধরে হয়তো বিভিন্ন রকম আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন। আপনি শত্রুর কবলে পড়ে গেছেন, আপনাকে শত্রুরা ডাউন করে দেওয়ার চেষ্টা করছে, নানা রকমভাবে আপনাকে অপমানিত করার চেষ্টা করছে, অন্য মানুষের কাছে আপনাকে খারাপ করে দেওয়ার চেষ্টা করছে। সেই সমস্ত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, আইনি জটিলতায় পড়ে গেছেন। অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যে কোর্ট কাছারি পর্যন্ত হয়ে গেছে, কেস জমা থেকে যাচ্ছে, কেস পেন্ডিং থেকে যাচ্ছে, কেসের কোনো রায় আসছে না, বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বিগত প্রায় কয়েক মাস বা কয়েক বছর ধরে, বিভিন্ন রকম আইনি জটিলতার মধ্য দিয়েও যেতে হচ্ছে। তাদের ক্ষেত্রে বলবো নতুন বছর 1431 বঙ্গাব্দে এসে বৃহস্পতি ও মঙ্গলের শুভ গোচর কিন্তু আপনাকে এই জায়গাটা থেকে ভীষণভাবে রক্ষা করবে এবং অনেকের সমস্যা প্রায় মিটে যাওয়ারও একটা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে, ভীষণভাবে লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভভাবে আসতে চলেছে বৃহস্পতি ও মঙ্গলের শুভ দৃষ্টি, যার ফলে কেতুর সেই কুপ্রভাবটাই কিন্তু কমিয়ে দেবে এবং মামলা রায় প্রায় আপনার পক্ষেই থাকতে চলেছে এবং দ্রুততার সাথেও তা মিটে যাওয়ার একটা কিন্তু সুন্দর লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়ের মধ্যেই। তাই বন্ধুদেরকে অনুরোধ করব, শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। পরবর্তী বৃশ্চিক রাশির মানুষদের জন্য সপ্তম ভবিষ্যৎবাণী হলো নতুন বছর 1431 বঙ্গাব্দে এসে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু কর্ম চাকরি প্রাপ্ত করতে পারবে। এবার বিশেষ করে বলতে গেলে বা বিশেষভাবে বলতে গেলে বৃশ্চিক রাশির মানুষদের 1431 বঙ্গাব্দে কিন্তু সরকারি চাকরি প্রাপ্তি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি প্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কেননা একাধারে কর্মফলদাতা গ্রহ শনি
অন্যদিকে মঙ্গল তাদের যুগ্ম দৃষ্টি কিন্তু আপনাদের রাশির একাদশ ঘরে পড়ছে, যার কারণে কিন্তু চাকরি প্রাপ্তি, বিশেষ করে সরকারি চাকরি প্রাপ্তির কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালের মধ্যে। এই সময়কালের মধ্যে আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসুন, যে কোনো কম্পিটিশনে যোগদান করুন, ভীষণভাবে হিউজ পরিমাণে কিন্তু জয়লাভ করবেন। বা কোনো পরীক্ষা দিয়ে রেখেছেন, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনাদের রেজাল্ট বেরোলে আপনারা লক্ষ্য করবেন ভীষণ কিন্তু আপনারা শুভ ফল পাবেন এবং চাকরি লাভের ক্ষেত্রে কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরবর্তী, বৃশ্চিক রাশির মানুষদের জন্য অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো প্রেম এবং ভালোবাসা সংক্রান্ত বিষয়। দেবগুরু বৃহস্পতি বর্তমানে বৃশ্চিক রাশির প্রথম ঘরে দৃষ্টি প্রদান করছে। বৃহস্পতির মতো এমন একটি গ্রহের প্রথম ঘরে দৃষ্টি প্রদান যা হলো অমৃত সমান। তাই যে সকল বৃশ্চিক রাশির মানুষরা দীর্ঘদিন যাবৎ নিজের মনের প্রেম নিবেদনের কথা বা ভালোবাসার কথা জানাতে চাইছেন, নিজের প্রিয়জনকে কিন্তু জানাতে পারছেন না, তাদের জন্য এই বছরটি দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে। তাই আপনার প্রথম ঘরে থেকে বৃহস্পতি যতদিন আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে, এই বছরের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন এবং এই বছরের মধ্যে প্রিয়জনকে মনের কথা বলে দিলে দেখবেন বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবনে নতুন অধ্যায় কিন্তু শুরু হবেই। এবং যারা বিবাহঘটিত সমস্যায় রয়েছেন, দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছেন কিন্তু বিবাহের কোনো সন্ধান আসছে না, অনেকের ক্ষেত্রে বিবাহের সন্ধান এলেও শেষ পর্যন্ত বিবাহের দেখাশোনা হলেও শেষ পর্যন্ত যে বিবাহ ভেস্তে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের একাদশ ঘরে এবং সেখানে কেতু ষষ্ঠ ঘরে থাকার কারণে আপনাদের কিন্তু রাশিচক্রে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছিল এবং অনেকের ক্ষেত্রে মাঙ্গলিক দোষের সৃষ্টি হয়েছিল, যার কারণে কিন্তু বিবাহ হতে দেরি হচ্ছিল, বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিবাহে দেখাশোনা আসছে না, দেখাশোনা ভেস্তে যাচ্ছে। সেই সমস্ত জায়গাটাতে কিন্তু আপনাদের মঙ্গল আপনাদের একাদশ ঘরে দৃষ্টি প্রদান করার জন্য সেই জায়গাটা থেকে আপনারা ভীষণভাবে শুভ ফল পাবেন এবং অনেকের ক্ষেত্রে বিবাহ প্রায় হয়ে যাওয়ারও একটা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। আজকে যে ভিডিওটা করছি অনেকেই দেখতে পাওয়া যাবে হয়তো এর মধ্যে বিবাহ ঠিক হয়ে গেছে এবং অনেকের বিবাহ হয়তো হয়েও গেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিবাহের কিন্তু একটা ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই আপনারা শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। পরবর্তী, বৃশ্চিক রাশির মানুষের জন্য নবম ভবিষ্যৎবাণীটি হলো, আরেকটা কথা বলে রাখি, যারা দ্বিতীয় বিবাহের জন্য অপেক্ষায় রয়েছেন, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ হয়েছে দীর্ঘদিন যাবৎ কিন্তু নতুন কোনো লাইফ পার্টনারের অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু বিবাহের পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ অবিবাহিত হোক বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি হোক, তাদের কিন্তু বিবাহের পথে কিন্তু একটা ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিবাহে। এবার আসি নবম ভবিষ্যৎবাণীতে। তাই বৃশ্চিক রাশির মানুষের জন্য নবম ভবিষ্যৎবাণীটি হলো ভুল খাদ্যাভ্যাসের কারণে কিন্তু শারীরিক কষ্টভোগের শিকার হতে পারেন এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। তাই এই সময় আপনাকে অতিরিক্ত ভেজাল খাওয়া থেকে বা এই সময় আপনার অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যাবে। যে কোনো খাবার বেশি খাওয়ার কিন্তু প্রবণতা এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেড়ে যাবে, কেননা আপনাদের দ্বাদশ ঘরে রাহুর প্রবেশ ঘটেছে। তাই এই রাহুর কারণে আপনাদের অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কিন্তু এই সময় বেড়ে যাবে। তাই এই সমস্ত বিষয়গুলোর প্রতি সচেতন থাকবেন এবং গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনারা হোক বা আপনার সন্তানরা হোক একটু সচেতন থাকবেন এবং উঁচু কোনো জায়গা থেকে পড়ে গিয়ে চোট লাগা বা আঘাত লাগার কিন্তু ব্যাপার আসতে পারে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। পরবর্তী, বৃশ্চিক রাশির মানুষদের জন্য দশম ভবিষ্যৎবাণীটি হলো, যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন তাদের আবেদন মঞ্জুর নাও হতে পারে বা মঞ্জুর হলে তার দেরি হতে পারে। পাশাপাশি যে বিষয়টার প্রতি অত্যন্ত সচেতন থাকতে হবে তাহলে অর্থ বিনিয়োগের দিক থেকে, বা কোনো জায়গায় টাকা দিয়ে রেখেছেন চাকরি বা ব্যবসা হোক বা যাই হোক, সেই জায়গায় কিন্তু টাকা চোট যাওয়ার কিন্তু সামান্য হলেও ব্যাপার আসতে পারে। তাই হুটহাট করে টাকা দিয়ে রাখার দিক থেকে কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করবেন বা টাকা কাউকে ধার দেওয়ার দিক থেকে একটু সচেতন থাকুন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত বৃশ্চিক রাশি ও লগ্নের মানুষেরা। যে সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকুন এবং রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্ত সমস্যাগুলি এবার ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবে। জ্যোতিষ বিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন। সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এবার শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক, তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক, সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে, এই কামনাই করি। শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয়।